বন্ধুরা আমরা মোবাইল ফোন ব্যবহার করে প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে পারি। তো এই প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করার জন্য আমাদেরকে পিক্সেল ল্যাব সফটওয়্যারটা ব্যবহার করে আমরা খুব সহজেই হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আমরা প্রফেশনাল লেভেলের থাম্বনেল ক্রিয়েট করতে পারি। একটা ভালো থাম্বনেল ক্রিয়েট করতে পারলে কিন্তু একটা ভিডিওতে ভিউ প্রচুর আশা করা সম্ভব। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। তো পিক্সেল ল্যাব সফটওয়্যারটা আমরা নর্মালি প্লে স্টোর থেকে আমরা ক্লিক করে আমাদের সফটওয়্যারটা কিন্তু ওপেন করে নিতে পারি বা ইনস্টল করে নিতে পারি। তো ভিউয়ার্স দেখেন, আমি এখানে ডিফল্ট থাম্বনেল আমি এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি কিন্তু থাম্বনেলের শুরুতেই একটা টেক্সট অপশন পেয়েছি, যেখানে আমি চাইলে আমার থাম্বনেলের লেখাগুলো আমি এখানে ইচ্ছামতো লিখতে পারি। তো আমি যেহেতু এই লেখাটা পরে নিব, তার জন্য আমি এই লেখাটা এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এবং এখন আমি 3 ডট অপশনে ক্লিক করে আমি জাস্ট আমার থাম্বনেলের যে সাইজটা রয়েছে সেই সাইজটা ক্রিয়েট করে নেব। তো আমি এখানে ইমেজ সাইজে সিলেক্ট করব। ইমেজ সাইজে সিলেক্ট করার পরে আমরা এখানে কাস্টমসে চলে যাব। কাস্টমসে গেলে আমরা ওয়াইড এবং হাইট দিব 1280 থাকবে। তো এখান থেকে 1280 বাই 1280 জায়গায় আমরা এখান থেকে 720টা সিলেক্ট করে দিয়ে ওকে প্রেস করব। তো ভিউয়ার্স দেখেন, আমাদের থাম্বনেলের যে একটা সাইজ, সেই সাইজ অনুযায়ী কিন্তু আমাদের একটা পেজ এখানে ওপেন হয়ে গেছে। এইটাই হবে মূলত আমাদের থাম্বনেলের সাইজ। তো আমরা এখন এই থাম্বনেলটার বিভিন্ন কালার, এবং আমরা যদি চাই এই থাম্বনেলটাকে এই থাম্বনেলের সাইজে আমরা অন্য কোনো একটা প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমরা একটা থাম্বনেল নিব বা ব্যাকগ্রাউন্ড নিব, তার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে আমরা সরাসরি গ্যালারিতে চলে যাব। তো গ্যালারিতে গিয়ে আমি এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের ছবি আমি এখানে ডাউনলোড করে রেখেছিলাম। তো আমি এখান থেকে যে কোনো একটা ছবিকে সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি জাস্ট এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু আমার যে থাম্বনেলের সাইজ নিয়েছিলাম সেই সাইজ অনুযায়ী কিন্তু আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা সেট আপ হয়ে গিয়েছে। তো এখন আমাদের আসল কাজ, আমরা এখন এই থাম্বনেলটাকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য যা যা করা দরকার এখন করব। তো আমরা এখানে আমাদের যে পিকচারটা নিয়েছি, এই পিকচারটাতে আমরা বিভিন্ন লেখাগুলো লিখব। তো আমরা এখানে টেক্সটে চলে যাব। তো ভিউয়ার্স দেখেন, টেক্সট অপশন কিন্তু নিচেই রয়েছে। এখানে অনেক ধরনের অপশন আপনারা পেয়ে যাবেন। একটা একটা করে আপনারা এভাবে ক্লিক করে দেখে নিতে পারবেন যে কোন অপশনটা কখন আপনাদের দরকার, সেটা কিন্তু আপনারা এখানে ক্লিক করে করে চেঞ্জ করে করে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি যেহেতু এখন লেখার কাজটা করব, তার জন্য আমি এখানে জাস্ট একটা টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে কিন্তু আমি এখানে আমার যে টেক্সটটা, সেই টেক্সটের অপশনটা আমি পেয়ে গিয়েছি। তো এখানে আমি ডাবল ক্লিক করলে আমার লেখার জন্য যে অপশনটা, সেটা এখানে ওপেন হয়ে যাবে। তো আমি এখানে চাইলে বাংলা করে নিতে পারি এবং আমি ইংরেজিতেও লিখতে পারি। বাংলা ইংলিশ আমি যদি মিশায় লিখতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা এখান থেকে কিবোর্ডটা ইউজ করে আমরা লিখতে পারবো। তো আমি এখানে বাংলায় লিখি। আপনারা চাইলে ছোট বড় যেভাবে ইচ্ছা, যেমন ইচ্ছা সাইজ আপনারা করে নিতে পারবেন, এবং এখান থেকে আপনারা চাইলে যে কোনো দিকে মুভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন এই লেখাটাকে আরও একটু গুড লুক করার জন্য আমরা কি করব, এখানে একটা গুড লুকের জন্য আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নেব। তো একটা শেপ নেওয়ার জন্য আমরা জাস্ট প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকনে যেয়ে শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে সুন্দর সুন্দর শেপ পাবো, এবং চাইলে আমরা এখান থেকে এই শেপগুলোর আমাদের পছন্দ মতো আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারি, অথবা আমরা চাইলে এই শেপটাকে ছোট বড় বা গোল করে নিতে পারি। তো আমি একটু 4 কোণা ছিল, আমি একটু গোল করে নিলাম। আচ্ছা, নিলাম শেপটাকে আর একটু ছোট করে নিলাম, এবং আমার লেখাটা, যে লেখা রয়েছে সেই লেখাটাকে আমি শেপের উপরে দিব। তার জন্য এই শেপের কালারটাকে আমি জাস্ট চেঞ্জ করে দিব। এবং এখন
এই শেপটাকে আমি জাস্ট ব্যাকে নিয়ে যাব এবং আমার লেখাটাকে শেপের উপরে সুন্দর মতো বসে যেন সেভাবে আমি এর সাইজটা নিয়ে নিব এবং আমি এই যে ফন্টটা লিখেছি এই ফন্টের সাইজটাকে বড় করে দিব এবং অথবা আমার এটার যে স্টাইল রয়েছে অর্থাৎ আমি এটাকে বোল্ড করে দিতে পারি। তো দেখেন আমি এই লেখাটাকে একটু বোল্ড করে দিলাম, বোল্ড করে দিয়ে এই শেপ অনুযায়ী আমি এই লেখাটাকে নিয়ে চলে আসলাম। এখন এখানে আরেকটা কাজ রয়েছে, আমরা যে নিচে যে শেপটা নিয়েছিলাম এই শেপটার স্টক দিব, অর্থাৎ এই শেপের যে স্টক কালার রয়েছে এটাকে আমরা ইনেবল করে দিব এবং আমরা এর কালারটাকে সিলেক্ট করে নিয়ে আমি যদি সাদা দিতে চাই সাদা দিলাম অথবা কালো দিতে পারেন, যে কোনো ইচ্ছা আপনি এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো যেহেতু লালের উপরে আমি এখানে সাদা দিব, সাদা দিয়ে আমি এই স্টকটাকে একটু বাড়িয়ে নিব, বাড়িয়ে নেওয়ার পরে আমার এখানে যে লেখাটা ছিল সেই লেখাটাকে আমি এখানে শুধুমাত্র বসিয়ে দিব। এখন আমরা চাইলে এই লেখাগুলোকে আমরা এখানে যে লিখতেছি, এখানে যে ডিজাইনটা আমরা করতেছি এই ডিজাইনগুলোকে আমরা যদি একটু মানে বারবার যেন সরে না যায় বা এলোমেলো না হয়ে যায় সেজন্য আমরা এই ডিজাইনগুলোকে আমরা কিন্তু লক করে রাখতে পারি। তো ভিউয়ার্স এখন আমি এখানে আমার একটা পিকচার নিয়ে আসব। তো একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিকচার আমি এখান থেকে নিব। আচ্ছা, এটাকে এইভাবে একটু সাইজ করে নিলাম। নেওয়ার পরে ভিউয়ার্স দেখেন এখানে জাস্ট আমি পিকচারটাকে চাইলে আমি একটু বড় করে দিতে পারি, বড় করে দিয়ে আমি পিকচারটাকে এখানে বসিয়ে দিলাম। তো ভিউয়ার্স দেখেন এখানে যে পিকচারটা বসিয়ে দেওয়া হয়েছে তাতে করে মোটামুটি একটা ভালো লুক এসেছে। ঠিক এইভাবে আমরা অন্য যে কোনো লোগো বলেন অন্য কোনো কিছু আমরা চাইলে এখানে নিয়ে আসতে পারি। তো আমি এখান থেকে ইউটিউবের যে লোগোটা রয়েছে এই লোগোটা আমি এখান থেকে নিয়ে যাই। আচ্ছা, জাস্ট আমি ওকে প্রেস করব, প্রেস করার পরে আমি এই ইউটিউবের লোগোটা এখানে বসিয়ে দিব। ব্যাস, ইউটিউবের লোগোটা এখানে বসিয়ে দিলাম। এর উপরে ডাবল ক্লিক করে জাস্ট আমি এখানে আচ্ছা ইউটিউব লিখলাম। ইউটিউব লিখে আমি জাস্ট ইউটিউবটা এখানে দিলাম, এভাবে দিলাম দিয়ে মোটামুটি আমার একটা লোক চলে আসলো। তো আপনারা চাইলে একইভাবে বিভিন্ন ধরনের লোগো অ্যাড করতে পারেন। আপনার চ্যানেলের লোগো চাইলে থাম্বনেলের উপরে অ্যাড করতে পারেন এবং আপনার বাংলাতে ইংরেজিতে লেখালেখি করার জন্য অথবা আপনার পিকচারটাকে অ্যাড করার জন্য। তো আমি এখানে আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন একটা থাম্বনেল ক্রিয়েট করবেন তখন অবশ্যই যে পিকচারটা এখানে অ্যাড করবেন সেই পিকচারের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা রিমুভ করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা অনলাইনে যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় একটা পিকচারের সে বিষয়ে আমার একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। একটা থাম্বনেল ক্রিয়েট করেছিলাম, সেই থাম্বনেলটা যদি আমি এখানে চাই যে না আমি এই আগের ওই থাম্বনেলটা আমি এখানে একটু ছোট্ট করে এখানে অ্যাড করে দিব, সেটাও কিন্তু আপনারা পারবেন। তো একইভাবে দেখেন আমি এইখানে আমার যে আগের ভিডিও থাম্বনেলের যে পিকচার বা থাম্বনেল সেটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এইভাবে এগুলোকে অ্যাড করে দিতে পারেন। তো ভিডিওতে বা যেখানে আমি আপলোড করব
সেটার জন্য আমাকে এক্সপোর্ট করে নিতে হবে। তো এক্সপোর্ট করার জন্য আমরা 3 ডটে ক্লিক করব। 3 ডট অপশনে ক্লিক করার পরে আমরা জাস্ট এখানে এক্সপোর্ট ইমেজে যাব। এক্সপোর্ট ইমেজে যাওয়ার পরে আমরা এখানে কিন্তু পিএনজিতে সেভ করতে পারবো এবং জেপিজি অর্থাৎ নো ট্রান্সপারেন্সিতে আমরা সেভ করে নিতে পারবো। তো সাধারণত আমরা জেপিজি ফরম্যাটে আমরা সিলেক্ট করে থাকি বা ডাউনলোড করে থাকি। এরপরে আমরা ডিফল্টে অর্থাৎ একটু কোয়ালিটিটা কেমন, তো আমি হাই কোয়ালিটি দিয়ে দিলাম। হাই কোয়ালিটিতে দেওয়ার পরে জাস্ট এখানে এক্সপোর্ট ইমেজ সেভ টু গ্যালারিতে ক্লিক করবো। তো ভিউয়ার্স দেখেন, আমরা এইমাত্র যে থাম্বনেলটা ক্রিয়েট করলাম সেই থাম্বনেলটা কিন্তু অলরেডি আমাদের গ্যালারিতে চলে এসেছে এবং আমাদের যে ইউটিউবের যে থাম্বনেলের সাইজ সে সাইজ অনুযায়ী কিন্তু আমরা এখানে থাম্বনেলটা ক্রিয়েট করে ফেলেছি। তো এই থাম্বনেলটাকে আমরা চাইলে যে কোনো ভিডিওতে বা আমাদের যে ভিডিও আপলোড করব সেই ভিডিওতে আমরা এই থাম্বনেলটা দিয়ে দিতে পারি বা অ্যাড করে নিতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।